সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে মারজান জুনেদের নেতৃত্বে ভয়ঙ্কর সন্ত্রাসী গ্যাং। ভয়ে মুখ খোলে না কেউ। মাদক, বাইক, গাড়ি ও মাংস চোরা কারবার করে মাসে আয় কোটি টাকা। স্কুল কলেজের ছাত্রীদের জোরপূর্বক করা হয় ইভটিজিং। বিস্তারিত দেখুন সিলেট থেকে আতাউল্লাহ আতিক ও মইদুল ইসলামের পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সিলেটের জৈন্তাপুরে ভয়ানক এক মাদক চোরাকারবারি ও সন্ত্রাসী বাহিনীর তথ্য উঠে এসেছে অগ্রযাত্রার সাম্প্রতিক অনুসন্ধানে। কক্সবাজারের ইয়াবা ও বাইক চোরাকারবারি মিনহাজকে নিয়ে অগ্রযাত্রার করা আলোচিত ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে সিলেটের জৈন্তাপুরের ওই অপরাধী চক্রটির খোঁজ মিলেছে। অগ্রযাত্রার অনুসন্ধানে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, সিলেটের ভারতীয় সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরের হরিপুরের বাসিন্দা 25 বছর বয়সী ছাত্রলীগ নেতা মারজান গত 3 বছর ধরে একটি মাদক চোরাকারবারি এবং সন্ত্রাসী গ্যাং তৈরি করেছেন জৈন্তাপুর এবং গোয়াইনঘাট সীমান্ত এলাকাগুলোকে কেন্দ্র করে। মারজানের এই গ্যাংয়ের প্রধান সহযোগীরা হলেন সন্ত্রাসী ও মাদক কারবারি জুনেদ ওরফে ইফতিজার জুনেদ, কিশোর গ্যাং লিডার সারজান ও বোরহান, বাইক ও গাড়ি চোরা কারবারি কবির এবং বর্ডারে গিয়ে চোরাই পণ্য আনা ফারুক এবং শুক্কুর। জানা গেছে, গত 3 বছর ধরে সিলেট, জৈন্তাপুর ও গোয়াইনঘাটে অপরাধ কর্মকাণ্ড চালানো এই গ্যাংয়ের গডফাদার মামুন নামে এক শীর্ষ চোরা কারবারি। এছাড়া নিষিদ্ধ ঘোষিত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল সহ আরও বেশ কয়েকজন নেতার পৃষ্ঠপোষকতায় এই গ্যাংয়ের জন্ম হয় 2022 সালে। চোরাকারবারি ও মারজানের নেতৃত্বাধীন এই গ্যাংটি জৈন্তাপুরের ভারতীয় সীমান্তবর্তী মিনাটিলা, 4 নং বাংলাবাজার, ডিবির হাওর নামক 3টি সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চোরাই বাইক এবং প্রাইভেট কারের যন্ত্রাংশ নিয়ে আসে। আর গোয়াইনঘাটের রাধানগর সীমান্ত এলাকা দিয়ে মারজান নিয়ে আসে অবৈধ ভারতীয় প্যাকেট মাংস। পরবর্তীতে মারজানের এই গ্যাং কর্তৃক চোরাই বাইক এবং গাড়ি কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় এসে পরিবহনের মাধ্যমে পাঠানো হয়, আর চোরাই প্যাকেট মাংস পাঠানো হয় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরের নামিদামি হোটেল এবং বিরিয়ানির দোকানগুলোতে। ওদিকে কক্সবাজারে চোরাই বাইক পাঠানোর বিনিময়ে টাকা না নিয়ে ইয়াবার চালান এনে জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং সিলেটের বিভিন্ন এলাকায় সাপ্লাই দেয় মারজান ও তার গ্যাংয়ের গুরুত্বপূর্ণ সহযোগী জুনেদ। এছাড়া চোরাকারবারি পণ্যসহ কয়েক মাস আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হওয়া জুনেদের বিরুদ্ধে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীদের জোরপূর্বক ইভটিজিং ও জিম্মি করা এবং 5 আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন সড়কে ব্যাপক চাঁদাবাজি ও যাকে তাকে মারধরের অভিযোগ রয়েছে। সে নিজেকে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতির ভাগিনা পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলেও জানা গেছে। মূলত চোরাকারবারি এবং মাদক কারবার গ্যাংয়ের মূল হোতা মারজান চোরাকারবার এবং মাদক কারবার নির্বিঘ্ন করতেই এমন সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে বলে জানা গেছে। জৈন্তাপুর এবং গোয়াইনঘাটে আগে ছাত্রলীগের নাম ভাঙিয়ে অপকর্ম চালানো মারজান ও জুনেদের এই সন্ত্রাসী বাহিনীর ভয়ে এখনও লোকজন তাদের বিরুদ্ধে মুখ খোলে না। অনেকেই তাদের দ্বারা নির্যাতিত হয়েও চুপ থাকেন ভয়ে। মাত্র 3 বছর আগে মাদক এবং চোরাই বাইকের কারবার শুরু করা মাত্র 25 বছর বয়সী তরুণ মারজান এখন কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন। প্রতিনিয়ত স্থানীয় তরুণদের মাদক এবং বাইকের নেশায় ফেলে নিজের গ্যাংয়ের লোকবল বৃদ্ধি করছেন বলেও অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সিলেটের সচেতন মহল। দর্শক, আগামী পর্বে আমরা তুলে ধরব মারজান এবং জুনেদের এই সন্ত্রাসী গ্যাংয়ের নারী কারবার এবং মাদক কারবার সহ আরও অপরাধের বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রায়।